মহাবিপন্ন বন খেজুর ও ক্ষতি খেজুর গাছ, ফলও ধরেছে কয়েকটিতে। দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবনে মহাবিপন্ন ক্ষতি খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি গাছের গোড়ায় ফলও ধরেছে। খেজুর গাছ ও ফল দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন। আজ খেজুর গাছগুলো পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা। বিপন্নপ্রায় উদ্ভিদটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন শালবনের ধর্মপুর বিটের কর্মকর্তা মহসিন আলী। আজ উপজেলা ধর্মপুর ইউনিয়নের কৈকুরি পাটাবন এলাকায় খেজুর গাছ পরিদর্শনে যান বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ারা হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী মোশাররফ হোসেন, সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন প্রমুখ। দীর্ঘদিন ধরে শালবনে ক্ষুদি খেজুর গাছের সন্ধান নিয়ে কাজ করছেন অধ্যাপক গাজী মোশাররফ হোসেন। তিনি জানান, ক্ষুদি খেজুর গাছের বৈজ্ঞানিক নাম মনিক্স অ্যাকাউলিস। আগে ঢাকা ও ময়মনসিংহ এলাকায় সন্ধান মিললেও দিনাজপুরে এবার প্রথম। এটি প্রায় কাণ্ডবিহীন বামনাকৃতির গাছ, পাতা সরু ও ধারালো, গাছের গোড়ায় ফল ধরে। আকারে দেশি জাতের খেজুরের মতো 4 থেকে 5 সেন্টিমিটার আকৃতির হয়। ফলটি কাঁচা অবস্থায় লাল আকার ধারণ করে, সম্পূর্ণ পাকলে কালো জামের রং ধারণ করে। খেতেও অনেক মিষ্টি। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে। অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, 2013 সালে নিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গবেষণা কাজে তিনি বিরলের শালবনে আসেন। তখন ক্ষুদি খেজুর গাছ দেখা পান। 2019-20 অর্থ বছরে বন বিভাগের সুফল প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম প্রাকৃতিকভাবে জন্মায় এমন 1000 উদ্ভিদ নিয়ে মূল্যায়নের উদ্যোগ নেয়। কাজের দায়িত্ব পায় প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN। গত বছর IUCN 2টি গ্রন্থ প্রকাশ করে, যার মধ্যে 5টি উদ্ভিদ মহাবিপন্ন হিসেবে মূল্যায়িত হয়। তারই একটি ক্ষুদি খেজুর বা বন খেজুর। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয় উদ্ভিদগুলোর সংরক্ষণে কাজ শুরু করেছে। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিরলের 21টি মৌজায় 2836 একর শালবনে শাল, সেগুন, কড়ই সহ শতাধিক প্রজাতির গাছ আছে। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ক্ষুদি খেজুর গাছের সন্ধান মিলেছে। কালিয়াগঞ্জ শালবনে 150 থেকে 200টি গাছের সন্ধান পাওয়া গেছে। 20 থেকে 30টিতে ফলও ধরেছে। যেহেতু এটি মহাবিপন্ন উদ্ভিদ, তাই গাছগুলোর অবস্থান নিশ্চিত করে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। মহাবিপন্ন বন খেজুর ও ক্ষতি খেজুর গাছ, ফলও ধরেছে কয়েকটিতে। দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ শালবনে মহাবিপন্ন ক্ষুদি খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি গাছের গোড়ায় ফলও ধরেছে। খেজুর গাছ ও ফল দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন। আজ খেজুর গাছগুলো পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা। বিপন্নপ্রায় উদ্ভিদটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন শালবনের ধর্মপুর বিটের কর্মকর্তা মহসিন আলী। আজ উপজেলা ধর্মপুর ইউনিয়নের কৈকুরি পাটাবন এলাকায় খেজুর গাছ পরিদর্শনে যান বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ারা হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গাজী মোশাররফ হোসেন, সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন প্রমুখ। দীর্ঘদিন ধরে শালবনে ক্ষুদি খেজুর গাছের সন্ধান নিয়ে কাজ করছেন অধ্যাপক গাজী মোশাররফ হোসেন। তিনি জানান, ক্ষুদি খেজুর গাছের বৈজ্ঞানিক নাম মনিক্স অ্যাকাউলিস। আগে ঢাকা ও ময়মনসিংহ এলাকায় সন্ধান মিললেও দিনাজপুরে এবার প্রথম। এটি প্রায় কাণ্ডবিহীন বামনাকৃতির গাছ, পাতা সরু ও ধারালো, গাছের গোড়ায় ফল ধরে। আকারে দেশি জাতের খেজুরের মতো 4 থেকে 5 সেন্টিমিটার আকৃতির হয়। ফলটি কাঁচা অবস্থায় লাল আকার ধারণ করে, সম্পূর্ণ পাকলে কালো জামের রং ধারণ করে। খেতেও অনেক মিষ্টি। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে। অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, 2013 সালে নিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গবেষণা কাজে তিনি বিরলের শালবনে আসেন। তখন ক্ষুদি খেজুর গাছ দেখা পান। 2019-20 অর্থ বছরে বন বিভাগের সুফল প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম প্রাকৃতিকভাবে জন্মায় এমন 1000 উদ্ভিদ নিয়ে মূল্যায়নের উদ্যোগ নেয়। কাজের দায়িত্ব পায় প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN। গত বছর IUCN 2টি গ্রন্থ প্রকাশ করে, যার মধ্যে 5টি উদ্ভিদ মহাবিপন্ন হিসেবে মূল্যায়িত হয়। তারই একটি ক্ষুদি খেজুর বা বন খেজুর। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয় উদ্ভিদগুলোর সংরক্ষণে কাজ
শুরু করেছে। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিরলের 21টি মৌজায় 2836 একর শালবনে শাল, সেগুন, কড়ই সহ শতাধিক প্রজাতির গাছ আছে। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ক্ষুদি খেজুর গাছের সন্ধান মিলেছে। কালিয়াগঞ্জ শালবনে 150 থেকে 200টি গাছের সন্ধান পাওয়া গেছে। 20 থেকে 30টিতে ফলও ধরেছে। যেহেতু এটি মহাবিপন্ন উদ্ভিদ, তাই গাছগুলোর অবস্থান নিশ্চিত করে সেগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন।